অবশেষে সকলের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে বাড়ি ফিরলেন মহাকুম্ভে নিখোঁজ হয়ে যাওয়া মালদার বৃদ্ধা অনিতা ঘোষ। শুক্রবার রাতে তিনি হঠাৎ করে একাই বাড়ি ফিরে আসায় খুশিতে উৎফুল্ল হয়ে উঠলেন পরিবারবর্গ। উল্লেখ্য, মালদা শহরের বুড়াবুড়িতলা সংলগ্ন উত্তর কৃষ্ণপল্লী এলাকার ষাটোর্ধ্ব বৃদ্ধা অনিতা ঘোষ গত সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে যান অমৃত স্নান করতে। তিনি তার আত্মীয় পরিজন ও সঙ্গী সাথীদের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন, কিন্তু গত মঙ্গলবার গভীর রাতে পুণ্য স্নান করতে যাওয়ার মুহূর্তে নদীঘাটে হঠাৎ করেই হুড়োহুড়ি ঠেলাঠেলি শুরু হওয়ায় তিনি তার সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি তারা। এই খবর পেয়ে বৃদ্ধা অনিতা ঘোষের পরিবারবর্গ চরম দুশ্চিন্তায় পড়েন। তারা রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন। লোকজন পাঠিয়ে মহাকুম্ভের হাসপাতাল, মঠ সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি তার। অবশেষে শুক্রবার রাত ৯টা নাগাদ বৃদ্ধা অনিতা ঘোষ একাই হঠাৎ করে বাড়ি ফিরে আসেন। আর তিনি বাড়ি ফিরে আসতেই পরিবারবর্গের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটে। তারা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন। নদীর ঘাটে নামতে নিয়ে ওখানে আমার ঘেরা ছিল, আমার দড়ি দিয়ে ঘিরে নিয়েছিল। আমার কয়জন, ওটা 10 জন মানুষ ছিল, আমরা দড়ি দিয়ে মানুষ ছিল। ওরা সবাই মিলে মানে দড়ি দিয়ে মানে আগিয়ে গেছি, তারপরে পিছিয়ে আসতে নিয়ে সব জায়গায় একবারে তলে পড়ে গেছি। তো আমাকে ওই আমার বেটি ছিল, ওই বেটিটা আমাকে টাইনে তুলতে নিচ্ছে, আমি কি উঠতে পারছি না। তো আমাকে উঠা নিয়ে ওই যে মাইমা ওঠেন, দাঁড়াতে পারতেছেন না। না, আমাকে দাঁড়াতে পারতেছি না। আমাকে কেমন করে ও টাইনে দাঁড় করিয়ে হাত ধরেই আছে। দাঁড় করানোর পর আবার যখন জামে পড়ে গেছে, ওই ছুটে গেছে আমার থেকে। তারপরে কীভাবে যাত্রা করলেন, কিভাবে এলেন? এলাম হলো ওই মেয়েটার সাথে যে দেখা হয়েছিল, মেয়েটা বাঙালি ছিল। কোথায় দেখা হয়েছিল? ওই পুলিশ ইসের কুম্ভতে। হ্যাঁ, ওখানে পুলিশের দেখা হইলো মেয়েটার সাথে। ওর সাথে এক রাত ওখানে কাটাইলাম। কাটানোর পর ওই কালকে আবার বললো যে চলো আমার সাথে, তুমি চলে যাও। বলতে চলো। ওর সাথে আমি বললাম তুমি যাবে, তোমার সাথেই আমি চলে যাবো। আসলাম ওর সাথে, আসে ওই পঙ্গুর হাইটে আসলাম। না হলে 20-25 মাইল দূরে গাড়ি। হ্যাঁ, ওই গাড়িতে উঠলাম। আসে 6টার সময় গাড়িতে উঠলাম। ওই গাড়ির থেকে আবার অন্য গাড়িতে আবার উঠলাম। ওই গাড়ি আসে অন্য নামিয়ে গেল, বললো যে এই গাড়ি হাওড়া যাবে না। তো অন্য গাড়িতে আবার উঠলাম। হ্যাঁ, আমি কীভাবে বাড়িতে যাব, আমি কি করব? আমি তো কিছুই চিনি না, এখানকার কথাবার্তা কিছু বুঝি না, বাঙালি খুঁজে পাচ্ছি না। তারপরে ওখানে থাকতে দিনভরে ওখানেই থাকলাম। থাকার পরে পুলিশ গাড়ির কাছে কাগজ খান দিলাম, ফোন টোন করতেছে। ওরা বলছে যে সুইচ অফ। তো হ্যাঁ, যেটা নাম্বার ছিল নাম্বারটা ফোনই হারিয়ে গেছে, 3টে ফোনই হারিয়ে গেছে। তখন ওখানে ম্যাডাম ছিল, ওই ম্যাডামটা বলছে যে আমরা ঠিকানা দিচ্ছি, আপনি ট্রেনে উঠে বাড়ি চলে যান। তাহলে ওখানে আবার ওই বাঙালিটাকে পাইলো, ওই বাঙালিকে বললো যে এই ম্যাডাম বললো যে এই বুড়িমাকে তোমরা সাথে করে ট্রেনে উঠা দিবা, তোমরা সাথে করে নিয়ে যাও। ওদের বাড়ি হলো দক্ষিণেশ্বর। আমার শাশুড়ি ফিরে এসছে, আর এর থেকে আর বড় খুশি হয় না। আমরা খুব খুশি। আমরা পরশু দিন সন্ধ্যাতে জানতে পারি একটা মেয়ে দেখেছিলেন শাশুড়িকে। দেখে উনি তো সকালে, কালকে পরশু দিন সকালে দেখেছিলেন, বৃহস্পতিবার সকালে। তিনি তো সারাদিন ফোন খুলেননি, সন্ধ্যাবেলা ফোন খুলে ফেসবুকে যখন দেখেছেন শাশুড়ির ছবি, তখন ফোন নাম্বারে ফোন করে বলছেন কি আপনাদের এই মানুষকে আমরা দেখেছি, এই মহিলাকে। তখন তো তারপরে এখান থেকে আরও ফোন করা হলো মেয়েটাকে ফোন করার পরে মেয়েটা বলছে হ্যাঁ কনফার্ম আমরা দেখেছি। তারপরে বলছে দাদা হ্যাঁ শিওর আমরা দেখেছি। তারপরে সম্পূর্ণ দেখার পরে জায়গাটার খোঁজ পেয়ে দেখছে আশেপাশে একটা দোকান আছে, ওই দোকানের ফোন নাম্বার পেয়ে আমার দেওয়ার ফোন করে ওই দোকানদার রাত্রেই তিনি উঠে আসেন। ওখানে উঠে এসে বলছে হ্যাঁ দাদা এই মহিলাকে আমরা দেখেছি। তারপরে একটা বাচ্চা ছিল নাকি, বাচ্চাটা বলছে শিওর এই মহিলাকে আমরা দেখেছি। তখন থেকে আমরা মানে একটু নিশ্চিন্ত হতে পেরেছি। কালকে 9টা নাগাদ বাড়িতে ফিরে ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো। আমরা এখন আমার কালকে এসে আগে তো মানে সোমবার গেছিলেন, মঙ্গলবার
নেমেছিলেন, নেমে গিয়ে ওখানে গিয়েছিলেন রাত্রে একটাই, ব্যারিকেড ভেঙে যাওয়ার পর বাইরে চলে যায়, হারিয়ে যায়, মানে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে তো এইরকম ওরাও খোঁজাখুঁজি করতে করতে এরকম মর্গে ফর্গে হাবি জাবি যেখানে থানা সব জায়গায় খোঁজাখুঁজি করতে করতে পাওয়া যায় না যখন, তখন ওরা মানে ফোন করে যে আমার মাকে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা ওইখান থেকে ছবি টবি করে দিয়ে পাঠালাম, দিয়ে পাঠিয়ে থানায় গেল, থানাতে পুলিশের কাছে গেল, পুলিশ টুলিশ এদের সঙ্গে হেল্প করেছিল ওরা। হেল্প করার পরেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কীভাবে উনি একজনের সাথে ধরে একটা দক্ষিণেশ্বরের মেয়ে ওখান থেকে রিটার্ন হচ্ছিল, ওদের সাথে ধরে উনি এসছেন। উনি আবার ফের হাওড়াতে নেমে গিয়ে ট্রেনে উঠিয়ে দিয়েছেন। আমার যে ভালো লাগছে, আমাদের মানে বাড়িতে সবাই চিন্তা ছিল, অসুবিধায় ছিল, টেনশনের ভিতরে ছিলাম একটা আমরা এক জায়গায় গেল তীর্থ করতে, আবার কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, এরকম ব্যাপার ছিল। তবে ভালো আছে।